নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সনাতন সমাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি বহুল প্রচলিত এবং জনপ্রিয় তথা সহজলভ্য ধর্মগ্রন্থ। তো ভগবদ গীতাকে উপনিষদসমূহের সার গ্রন্থরূপে বিবেচনা করা হয়। কেন ভগবদ গীতা উপনিষদসমূহের সার এবং উপনিষদের সাথে ভগবদ গীতার সাদৃশ্য কোথায় কোথায় রয়েছে তা আপনাদেরকে অবগত করার জন্য আমি একটি ভিডিও সিরিজ করতে যাচ্ছি, যার প্রথম পর্ব হচ্ছে আজকের এই ভিডিও। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংসার বৃক্ষ। ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে যে ঊর্ধ্বমূলম অধ শাখ অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। অর্থাৎ এই সংসার হচ্ছে একটি উল্টো অশ্বত্থ বৃক্ষ, যার মূল উপরের দিকে এবং শাখা প্রশাখা নিচের দিকে। তো সেই বৃক্ষকে সম্বন্ধে আরও বলা হয়েছে যে ছন্দাংসি যস্য পর্ণানি, এই সংসার বৃক্ষের পত্র হচ্ছে বেদসমূহ। সকল বেদ হচ্ছে এই সংসার বৃক্ষের পত্র। আর যিনি এই অনাদি সংসার বৃক্ষকে জানেন, যস্তম বেদ স বেদবিদ, তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। অর্থাৎ সংসার বৃক্ষকে যিনি জানেন তিনিই বেদজ্ঞ। এটা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন। এবার প্রশ্ন আসতে পারে যে এই যে ভগবদ্গীতার শ্লোকটিতে বলা হলো যে অশ্বত্থম প্রাহুরব্যয়ম, শাস্ত্রসমূহে এই সংসার বৃক্ষকে অশ্বত্থ বলা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এত কিছু থাকতে অশ্বত্থ কেন বলা হলো? তো এ সম্বন্ধে যদি আমরা দেখতে যাই তাহলে কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বল্লীতে প্রথম শ্রুতিতে বলা হয়েছে ঊর্ধ্বমূলং অবাক শাখ এষ অশ্বত্থ সনাতনঃ। অর্থাৎ এই সংসার বৃক্ষ হচ্ছে একটি অশ্বত্থ বৃক্ষ, যা সনাতন অশ্বত্থ বৃক্ষ। তো এই সংসার রূপী যে বৃক্ষ তা অনাদি। এর মূল উপরের দিকে কঠোপনিষদের শ্রুতিতেও কিন্তু বলা হচ্ছে ঊর্ধ্বমূলম অবাক শাখ এষ অশ্বত্থ সনাতনঃ। তো এই সংসার বৃক্ষের মূল উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। দেখুন তো ভগবদ্গীতার শ্লোকটির সাথে আপনারা সাদৃশ্য পাচ্ছেন কিনা। তো এরপর বলা হয়েছে যে এই সংসার বৃক্ষ যার আধারে স্থিত সেই পরমেশ্বর হচ্ছেন পবিত্র, তিনি মহান, তিনি অবিনাশী, বিদ্বান গণেরূপ বলে থাকেন। তার মধ্যেই এই সমস্ত লোক লোকান্তর এবং এই সংসার বৃক্ষ আশ্রিত। সেই পরমেশ্বরকে কেউ অতিক্রম করতে পারেন না, ইনিই সেই ব্রহ্ম, এতদ্ বৈ তৎ। তো এবার প্রশ্ন আসতে পারে যে এত বৃক্ষ থাকতে অশ্বত্থ বৃক্ষের সাথে কেন তুলনা করা হলো, এই অশ্বত্থ শব্দটা কেন আসলো? তো মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার যজুর্বেদ ভাষ্যে, অর্থাৎ যজুর্বেদের 35তম অধ্যায়ের 4র্থ মন্ত্রে যে অশ্বত্থ শব্দটি এসেছে মহর্ষি দয়ানন্দ তার ব্যাখ্যা করে লিখেছেন স্বহ স্থাস্যসি ন স্থাস্যতি বা তস্মিন ন নিত্যে সংসারে। অর্থাৎ কাল পর্যন্ত স্থিতি হতেও পারে, নাও হতে পারে। এইরূপ যে অনিত্য সংসার, অর্থাৎ অনিত্যতার কারণে এই সংসারকে বলা হয়েছে অশ্বত্থ। অর্থাৎ সংসারের কোনো স্থায়িত্ব নেই, সৃষ্টি হয় প্রলয় হয়, সৃষ্টি হয় প্রলয় হয়, এই সংসার চিরস্থায়ী নয়, এই জন্য একে অশ্বত্থ বলা হয়েছে। এবার দেখা যাক উপনিষদের অন্যত্র এই সংসার বৃক্ষকে কী রূপে বলা হয়েছে। যদি আমরা মুণ্ডকোপনিষদের 3য় মুণ্ডকের প্রথম খণ্ডে দেখি, সেখানে একটি বিখ্যাত একটি শ্রুতি রয়েছে দ্বা সুপর্ণা সয়োজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্বজাতে। অর্থাৎ অনাদিকাল থেকে একসাথে অবস্থানকারী পরস্পর মৈত্রীভাবযুক্ত জীবাত্মা ও পরমাত্মা রূপী দুইটি পক্ষী, একটি জীবাত্মা অপরটি পরমাত্মা, এই দুইটি পক্ষী, এই দুইটি পাখি একই সংসার বৃক্ষকে আশ্রয় করে অবস্থান করছে। অর্থাৎ সংসার বা জগৎ একটি বৃক্ষ, সেই বৃক্ষে দুটি পক্ষী রয়েছে, একটি জীবাত্মা অপরটি পরমাত্মা। এই জীবাত্মারূপী পাখিটি সেই সংসার বৃক্ষের ফল আস্বাদন করছে, ভোগ করছে, আর যে পরমাত্মারূপী যে পাখিটি রয়েছে তিনি এই সংসার বৃক্ষের ফল ভোগ করছেন না। জীবাত্মা সংসারে কোন ফল ভোগ করছে? এই সংসারে সে কর্ম করছে, সেই কর্মফল সে ভোগ করতেছে, এটাই সংসার বৃক্ষের ফল। কিন্তু পরমেশ্বররূপী যে পাখিটা আছে, পরমাত্মারূপী, তিনি শুধু সাক্ষী রূপে দেখছেন যে জীবাত্মা ফল ভক্ষণ করছে,
তিনি জীবাত্মার কর্মফল ভোগের সাক্ষী মাত্র, তিনি সংসার বৃক্ষের ফল ভক্ষণ করেন না। এর পরের শ্লোকটিতেই বলা হয়েছে এই একই অধ্যায়ের, সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমানহা। অর্থাৎ এই সংসার বৃক্ষে ভোক্তা জীবাত্মা অজ্ঞানে নিমগ্ন হয়ে নিজের অসমর্থতার কারণে মোহগ্রস্ত হয়ে শোক করে। এই শ্লোকেও আমরা দেখতে পাচ্ছি যে সমানে বৃক্ষে, সমান বৃক্ষে এই দুইটা পাখি আছে, কিন্তু যে জীবাত্মা রূপী যে পাখিটা আছে সে শোক করছে কেন? নিজের অসমর্থতার কারণে। অনিশয়া, ঈশ মানে হচ্ছে যার শাসন করার ক্ষমতা আছে বা সামর্থ্য রয়েছে, আর অনিশ অর্থাৎ যার সামর্থ্য নেই। অনিশয়া অর্থাৎ নিজের অসমর্থতার কারণে জীবাত্মারূপী পাখিটি সে কি করতেছে? শৌচতি মুহ্যমানহা, অর্থাৎ সে মোহগ্রস্ত হয় এবং শোক করে এই সংসারে অবস্থান করে। কিন্তু পরমেশ্বররূপী পক্ষী যেটা আছে তিনি সর্বসাক্ষী স্বরূপ, তিনি সকলের সাক্ষী, তিনি নিজে কর্মফল ভোগও করছেন না এবং তিনি মোহগ্রস্ত হচ্ছেন না, শোকগ্রস্ত হচ্ছেন না। এটি জীবাত্মা এবং পরমাত্মার অন্যতম একটি প্রধান পার্থক্য। এবার আর উল্লেখযোগ্য যে এই যে দুটি শ্লোক আমি পড়ে শোনালাম এটি মুন্ডক উপনিষদে রয়েছে, আবার শ্বেতাশ্বতর উপনিষদের ৪র্থ অধ্যায়ের ৬ষ্ঠ এবং ৭ম শ্রুতিতেও এই একই দুটি শ্রুতি আমরা উল্লেখ পাই, যার কারণে আমি সেই দুটার পুনরাবৃত্তি করছি না। এবার শ্বেতাশ্বতর উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে কি বলা হয়েছে এই সংসার বৃক্ষ সম্বন্ধে এটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে স বৃক্ষ কালাকৃতিভিঃ পরোऽন্য যস্মাৎ প্রপঞ্চঃ পরিবর্ততে অয়ম। এখানেও কিন্তু সংসারকে বৃক্ষরূপে তুলনা করা হয়েছে যে স বৃক্ষ কালাকৃতিভিঃ পরোऽন্য, অর্থাৎ যার দ্বারা এই সংসার চক্র আবর্তিত হচ্ছে সেই পরমেশ্বর এই সংসার বৃক্ষ কাল অর্থাৎ সময় এবং আকৃতির ঊর্ধ্বে, কালাকৃতিঃ পরোऽন্য, অর্থাৎ পরমেশ্বর এই সংসার বৃক্ষও নন, অর্থাৎ সংসার বা জগৎ এটি ব্রহ্ম নয়। এই জিনিসটা আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পারতেছি। এখানে বলা হচ্ছে পরমেশ্বর সংসার বৃক্ষেরও ঊর্ধ্বে, তিনি কালেরও ঊর্ধ্বে, অর্থাৎ কালও ব্রহ্ম নয়, সংসার বৃক্ষ ব্রহ্ম নয়, এবং আকৃতিঃ পরোऽন্য, তিনি আকৃতির থেকেও পরে অর্থাৎ ঊর্ধ্বে। অর্থাৎ আমরা এই শ্লোকের মাধ্যমেও জানতে পারছি যে পরমেশ্বর সংসার বৃক্ষ, কাল এবং সমস্ত আকৃতিবান বস্তু পদার্থ থেকে তিনি ভিন্ন। পরমেশ্বর সাকার নন, তিনি আকৃতির ঊর্ধ্বে। তো এটি ছিল শ্বেতাশ্বতর উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৬ষ্ঠ শ্রুতিতে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি যে সরলার্থসমূহ পড়ে শোনালাম তা বাংলাদেশ অগ্নিবীর থেকে সদ্য প্রকাশিত উপনিষদ সংগ্রহ নামক গ্রন্থটি থেকে পড়ে শোনালাম। আশা করি যারা আপনারা সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করে ফেলবেন। আজকের জন্য এটুকুই। সবাইকে নমস্কার।